বলবো একটা কাজ করিনি, শুধু ভিডিও করে আমার গাইস এখানে কফি বানানো দেখে আমার প্রচন্ড পরিমাণে লোভ লেগেছে। তো আজকে আর বাড়িতেও খুব মিরাকেল ভাবে আমাদের বাড়িতে কফি করার সমস্ত সরঞ্জাম আছে আজকে। তো গাইস চলো দেখা যাক কফিটা করে খাওয়া যাক। মানে আমরা বসেছিলাম একটা অন্য ভিডিও করব বলে, তো চলো গাইস কফিটা করে খাওয়া যাক, দেখি কেমন লাগে। আর রেস্টুরেন্টে তো কফি কোল্ড কফি খেতে গেলে 1-1.5 টাকার নিচে কোল্ড কফি পাওয়া যায় না। তো বাড়িতে করে দেখা যাক কত কম খরচে আমরা কত সুন্দর কোল্ড কফি বানাতে পারি। তো গাইস চলো দেখা হচ্ছে কোল্ড কফি বানানোর জন্য রান্নাঘরে গিয়ে। আমি নরমালি সেরকম রান্না করতে পারি না, এই কিছুই রান্না করতে পারে না গাইস। দেখি ইউটিউব দেখে দেখে ট্রাই করবে এখন, দেখি। তো চলো দেখ। তো এই মাস্টার অফ শেফ এখন যাচ্ছে কোল্ড কফি বানাতে, তো দেখি কিরকম কোল্ড কফি বানায়। কফি করতে গেলে প্রথমে একটা 10 টাকা দামের কফির পাতা তোমরা নিয়ে নেবে, যে কোনো দোকানে মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে। তারপরে নিতে হবে আমুল স্প্রে, যে 10 টাকা দামের পাতা পাওয়া যায় সেটা একটা নিয়ে নেবে। তারপরে বাটার স্কচ আইসক্রিম নিয়ে নেবে একটা। তারপরে আমুলের ফ্রেশ ক্রিম, এটাও যে কোনো মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে। তারপরে একটু নিতে হবে পরিমাণ মতো চিনি। তারপরে নিতে হবে একটা ডেয়ারি মিল্ক চকলেট, একটা ছাড়া দুটো হলে ভালো হয়। প্রথমে প্যানটায় গ্যাসের উপরে বসে তাতে একটু অল্প করে পানি ঢেলে দিতে হবে, কারণ তার উপরে চকলেটটাকে মেল্ট করে লিকুইড তৈরি করতে হবে। সো ফাইনালি চকলেটটা একদম ভালোভাবে লিকুইড টাইপের হয়ে গেছে। এবার একটা কাঁচের গ্লাস নিতে হবে, বা যে কোনো গ্লাস নিলে হবে। তার সাইডে একটু ডিজাইনের জন্য এটা দিতে হবে। ডিজাইনের জন্য চকলেটটাকে পুরো চারিপাশে ঘুটে নিতে হবে, চারিপাশে গোল করে সুন্দর করে ঘুটে নিতে হবে। দেখো মোটা পাচ্ছে না, তো ও টোটালি পারে না। ও ইউটিউব দেখে দেখে করছে, ইউটিউবে যেমনটা দেখেছে একদম তেমনটা হচ্ছে না গাইস। তো কোনো রকম একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। ফাইনালি অনেক কষ্ট করে দুটো গ্লাসে মাখালো গাইস, দেখতে গেছে কেমন একটা দেখতে বাজে লাগছে। তো দেখা যাক পরে এর ভিতরে কফিটা ঢালার পরে কেমন লাগে। আচ্ছা, তার পরের স্টেপ হচ্ছে এই গ্লাস দুটোকে ভালো করে ডিপ ফ্রিজে দিয়ে রেখে আসতে হবে, যাতে চকলেটটা ভালো করে ওর গায়ে লেগে যায়। গাইস চকলেটটা মেল্ট করতে গিয়ে বাড়িতে ধরে লেগেছে, আম্মা বকু এলে তাড়াতাড়ি করে আবার রাত্রে পরিষ্কার করছে এটা। এবার চিনিটাকে নিয়েও ওই যেটুকু চিনি নিয়েছিলাম ওটাকে ভালোভাবে মেল্ট করে একদম পুরো মানে লিকুইড করে নিতে হবে এটাকেও। তো এটার সাথে কফিটা মিক্স করতে হবে। এবার কফির পাতাটাকে নিয়ে এই যে চিনি লিকুইডের সাথে এটাকে মিক্স করতে হবে, মিক্স করে এটাকে ফাটাতে হবে। এবার আমুল স্প্রেটাকে প্যানে ঢেলে ওটাকে ভালো করে গরম করে নিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপরে অল্প করে যে আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়েছিলাম ওটা অল্প করে এর ভিতরে দিয়ে দেবো, একদম অল্প গাইস, খুবই সামান্য দিতে হবে, বেশি দিলে আবার বেশি গাঢ় হয়ে যাবে। ওদিকে আমুল দুধটা ফুটুক, ততক্ষণে আমাকে কাজ দিয়েছে যে ওই যে কফি আর চিনি দিয়ে যেটা মেল্ট করেছিল ওটাকে ভালো করে আরো মেল্ট করতে বলেছে, আমাকে মিক্স করতে বলেছে ওর সাথে। কিন্তু এটা এত চিট হয়ে আছে গাইস, এটা মেল্ট করা যাচ্ছে না, ভালোভাবে মিক্সই করা যাচ্ছে না। মানে এতক্ষণ রেখে দিয়েছে, ঠান্ডায় চিট হয়ে গেছে একদম। কি যে হবে গাইস বোঝা যাচ্ছে না। এদিকে দুধটা একবার ফুটে গিয়েছে, তো দেখো কতটা গাঢ় হয়ে গিয়েছে। এরকম গাঢ় লাগবে, কোল্ড কফি করতে গেলে এরকম গাঢ় দুধই লাগে। জীবন পুরো বেরিয়ে গেল, আগে তাহলে করতাম না। আমি এখনো কোনোদিনও এসব করিনি, সব বেশি ভালো হয়নি। এখন খেয়ে দেখা যাক কিরকম হয়। তো ফাইনালি কফি এবং চিনির যে সংমিশ্রণটা ওটাকে কাঁচের গ্লাসের ভিতরে দিতে হবে, মানে কফিটা কাঁচের গ্লাসের ভিতরে দিয়ে দিতে হবে। এবারে এই গরম দুধটাকে কাঁচের গ্লাসের ভিতরে ঢেলে নিতে হবে। এরপরে এবার বাটার স্কচ যে আইসক্রিমটা এনেছিলাম ওটাকে এর উপরে দিতে হবে ঠান্ডা করার জন্য, তাহলে একটা কফি সে বাজবে কোনো রকমে। ফাইনালি আমাদের কফিটা রেডি, কিন্তু কফিটা কোনো কোল্ড হয়নি। ওটা কোল্ড করতে গেলে এবার ফ্রিজের ভিতরে দিতে হবে, তারপরেই হবে ওটা কোল্ড কফি, নাহলে এখন আছে হট কফি। অনেকক্ষণ খাটাখাটনির পরে ওই মানে গ্লাস দুটোকে কোল্ড কফির গ্লাস দুটোকে ফ্রিজে দিয়ে আসলাম। তো ওটা মোটামুটি আধা ঘন্টা মতো এরকম ঠান্ডা করতে হবে ফ্রিজে দিয়ে, তারপর ওটা খেতে ভালো লাগবে। কারণ যেহেতু কোল্ড কফি, ঠান্ডা না হলে তো আর কোল্ড কফি হবে না। তো ওয়েট করি কি আর করা যাবে। একটা কাজ করিনি, শুধু ভিডিও করে আমার
তাই সব আমি এক হাতে করলাম। এই শুধু একটু ঝানাচি করে দিই। প্রথমে প্রথমে চকলেটটা যেটা সেটা তো পুড়ে একদম ইয়ে করে ফেলেছে, আর ভিডিও বুঝতে পারছো না তোমরা, চকলেটটা পুরো পুড়িয়ে ফেলেছে। তো এবার দেখি খেতে কেমন লাগে, দেখি তারপর রিভিউটা দেবো। তো খেতে যদি ভালো হয় তাহলে সব ঠিক আছে। চকলেট পুড়িয়ে ফেলেছে, দুধ উতলে পড়েছে একবার। আর বলবো তো এরকম করে টাইম পাস করতে হবে আধা ঘন্টা লোভ লেগেছে, কষ্টের ফল মিঠা হবে ইনশাআল্লাহ। অনেক কষ্ট করে কষ্টের ফল মিঠা হবে। চকলেটটা গাইস প্রচন্ড পরিমাণে তিতো লেগেছে, চকলেটটা পুড়িয়ে ফেলেছে পুরো। 1 hour later. গাইস ফাইনালি আমাদের কোল্ড কফিটা রেডি। আর এদিকে আমি আমার কোল্ড কফিটা আনতে বলেছিল, আমি ওটাই না আমারটা ফার্স্ট ওখানে রাখলাম, রেখে ওটা আনতে গেলাম, তার মধ্যে চুপি চুপি মালটা খেয়ে নিল সেটা খুব কোল্ড কফি দেখা যায় চামচ দিয়ে কি হচ্ছে কোল্ড কফি। গাইস না হয়েছে সফল আমরা, কষ্টের ফল মিঠা হয়েছে গাইস। আমি তো মনে করি দিতে হবে, কষ্টের ফল মিঠা হয়েছে তো গাইস, খাওয়ার মতো হয়েছে। একবার ভালো বলবো না, খাওয়া যাচ্ছে। আমি তো মনে করছি হয়তো খাওয়া যাবে। তো গাইস আজকের জন্য এতটুকুই। অনেক মজা হলো, অনেক অনেক কিছুই হলো। তো অনেক রাত হয়ে গেছে, রাত গাইস 12টা বাজে, রাত 12টা। তো আর ভিডিওটা না লং করে, তো গাইস আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই। এবং পরবর্তীতে এরকম কিছু রান্না করানোর দরকার হলে আমাদের দিয়ে যেতে আমরা সবাই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর একটু চ্যানেলটাকে ফলো করে দিও।